চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে জনমতের বিপরীতে সিন্ডিকেট করে মনোনয়ন প্রদান করা হয়েছে। মর্মে সারা বাঁশখালী জুড়ে লিয়াকত আলীর অনুসারীদের মশাল মিছিল, বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। শনিবার রাতে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে লিয়াকত আলীর অনুসারীরা এই মিছিলে নেতৃত্ব দেন। বাঁশখালী এক্সপ্রেসকে বিভিন্ন স্তরের নেতাকর্মী তাদের মতামত তুলে ধরেন। সারা বাঁশখালী মানুষ মর্মাহত, কারণ এই ৩ তারিখ যে নমিনেশন বাংলাদেশে ঘোষণা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, সকল ক্ষেত্রে এটা সিন্ডিকেট করে নমিনেশন দেওয়া হয়েছে। আজকে এই বাঁশখালীতে ১৬ বছর যার যুদ্ধ, যার জিয়াল জুলুম, যার নির্যাতন, উনি নমিনেশন পান নাই। আজকে উনি না পাওয়ার কারণে সারা বাঁশখালীর জনগণ ওনার পক্ষে হয়ে রাজপথে নামার বাধ্যতা হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী থানা যুবদলের সাবেক সভাপতি ছরোয়ার আলম, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান ফারুকি, যুবদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশেকুর রহমান, হোমান কৃষক দলের সাবেক সদস্য সচিব আবুল বশর, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক ছাত্রনেতা চৌধুরী মোহাম্মদ জাবের, মোহাম্মদ নাসির, মোহাম্মদ আতিক, হুমায়ুন আহমেদ, আশফাকুল ইসলাম মাহিন, শাওন শৌকত তানবীর, সাজ্জাদুল ইসলাম আবির, মোহাম্মদ শহীদ সহ হাজার হাজার নেতাকর্মীর মিছিলে বাঁশখালীর প্রধান সড়ক প্রকম্পিত হয়। আমার দলের নেতা, আমাদের অভিভাবক, আগামী দিনের রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার তারেক রহমান স্যার মহোদয়ের কাছে বাঁশখালীবাসীর পক্ষে আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি। আপনি এই অসহায় মানুষের চোখের পানি আপনি দেখেন, আপনি সুবিচার করেন, আপনি সুবিচার করেন। জনাব তারেক রহমান স্যার, আপনি একটু যাচাই বাছাই করে দেখেন আমাদের বাঁশখালীতে মজলুম জননেতা জনাব লিয়াকত আলী ভাইয়ের মতো ত্যাগী নেতা আর কে আছে? জনাব তারেক রহমান, আপনি একজন মজলুম জননেতা, আপনি মজলুমের জননেতা হয়ে আমাদের মজলুম জননেতাকে বাদ দিতে পারেন না। আমি বলবো, দীর্ঘ ১৭ বছর যারা বাঁশখালীতে আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে আপনি একটা তদন্ত টিমের মাধ্যমে তদন্ত করে মজলুম জননেতা লিয়াকত আলী একজন ত্যাগী নেতার পক্ষে নমিনেশন দেওয়া হোক। আমরা দলের ত্যাগী কর্মী হিসেবে সেই প্রত্যাশা করি। চট্টগ্রাম ১৬ আসনে যে নমিনেশন ঘোষণা করা হয়েছে বিএনপি থেকে, সেই নমিনেশনে তৃণমূলের দাবি, যারা মুসলিম দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছেন, দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করছেন তাদেরকে মূল্যায়ন করা হয়নি। নমিনেশন ঘোষণার পর থেকে বাঁশখালীতে যারা তৃণমূল সংগঠন রয়েছেন এবং আপামর জনতা রয়েছেন তারা খুবই ফুটছেন, যেহেতু ত্যাগকে মূল্যায়ন করা হয় নাই। তার জন্য তারা অনেকভাবে তারা চাচ্ছেন সেটা পরিবর্তন হোক। আমরাও দাবি জানাই, বাঁশখালীতে লিয়াকত ভাইয়ের মতো যে আন্দোলন সংগ্রাম করেছেন, দীর্ঘদিন কারা নির্যাতিত ব্যক্তি, দীর্ঘবার কারাবরণ করেছেন, পাশাপাশি যে দুঃসময়ে নেতাকর্মীদেরকে দেখভাল করার জন্য উনি ছাড়া আর কেউ ছিল না। আমরা যার ফলশ্রুতিতে লিয়াকত ভাই বাঁশখালীর মানুষের অন্তরে প্রতীত হয়েছেন, লিয়াকত ভাই মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন। আমরা দলমত নির্বিশেষে আমরা যতটুকু জানতে পারি, আমরা যারা ছাত্রদল করি সেই হিসেবে আমাদের প্রতিটি আমাদের যাওয়া হয়, সেই হিসেবে আমরা সাধারণ মানুষ থেকে যেটা শুনছি সেটা হচ্ছে তারা চাই লিয়াকত ভাইকে। বিক্রি মিছিলটা করার কারণ হচ্ছে আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বারবার কারা নির্যাতিত, ৪৩টি মামলা, ১০ বার কারাবরণ। উনি করোনাকালীন মানুষের প্রতিটি ঘরে ঘরে গিয়ে তারা পৌঁছানো দিয়েছে, যেই কারণে ওনাকে নমিনেশন দেয় নাই। তাই বিদায় বাঁশখালীর মানুষ ক্ষিপ্ত হয়ে আজকে রাজপথে নেমে পড়ছে। আমি আমার দলের হাইকমান্ডকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি আহ্বান জানাবো, আপনি আমাদের দলের অভিভাবক, আপনি আমাদের বাঁশখালীর একটু খোঁজ খবর নেন। আপনি বাঁশখালীতে প্রতিটি মানুষের কি বলতে চাই এরকম একটা আপনি জরিপ চলান। এই জরিপে যাকে চাই আপনি তাকে দেন। আমরা বাঁশখালীবাসীর মানুষের হৃদয়ের কণ্ঠস্বর, আপামর জনতা, গরিব দুঃখী মেহনতি মানুষের পরাণ বন্ধু লিয়াকত ভাইকে, বাঁশখালীর ৪ লক্ষ মানুষের লিয়াকত ভাইকে বাঁশখালীর এমপি হিসাবে দেখতে চাই। সামনে